লজ্জা মমতা মমতা বাংলা ভাষার লজ্জা মমতা মমতা বাংলা ভাষার লজ্জা মমতা মমতা যুব মোর্চা জিন্দাবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিলে তারা হাতে পূর্ণ পরিচয় নিয়ে অভিনব প্রতিবাদ করেন। তারা জানান মুখ্যমন্ত্রীর এই কুমন্তব্য বা এই কুরুচিকরপূর্ণ মন্তব্য बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 युवा मोर्चा जिंदाबाद ममता ममता बांग्ला भाषार लज्जा ममता ममता बांग्ला भाषार लज्जा ममता ममता बांग्ला संस्कृति लज्जा ममता ममता बांग्ला संस्कृति लज्जा ममता ममता बांग्ला भाषार लज्जा ममता 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 বাংলা ভাষার লজ্জা মমতা মমতা বাংলা ভাষার লজ্জা মমতা মমতা বাংলা সংস্কৃতির লজ্জা মমতা মমতা বাংলা সংস্কৃতির লজ্জা মমতা মমতা বাংলা ভাষার লজ্জা মমতা মমতা বাংলার লজ্জা মমতা বাংলার লজ্জা মমতা বাংলার লজ্জা মমতা বাংলার লজ্জা মমতা বাংলা ভাষার লজ্জা মমতা মমতা বাংলা ভাষার লজ্জা মমতা মমতা মন্তব্য করা হয়েছে। তারই প্রতিবাদে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আদেশ দিয়েছে প্রতিবাদ মিছিল ডাকা হয় এবং এই মুহূর্তে কলেজ স্কোয়ারের সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে মূর্তি রয়েছে কলেজ স্কোয়ারে সেই যুব মোর্চা জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 বাংলা লজ্জা মমতা তোমায় জানাই দিক দিক ধিক্কার দিক দিক ধিক্কার বাংলা লজ্জা মমতা তোমায় জানাই দিক দিক ধিক্কার বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 বাংলা লজ্জা মমতা বাংলা লজ্জা মমতা বাংলা ভাষার লজ্জা মমতা মমতা বাংলা ভাষার লজ্জা একটা পাবলিক প্ল্যাটফর্মে বসে সেখানে দাঁড়িয়ে লাইভ টেলিভিশনের পর্দায় একদম মানুষ শুনছে, সেখানে আমাদের ছোট ছোট বাচ্চারাও টিভি দেখছে, তারা সেখানে তিনি যেভাবে করে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কি শব্দ প্রয়োগ করলেন যা আমরা মুখে পর্যন্ত নিতে পারি না। এটা তো পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়, এটা বাংলা ভাষাই শেখায়নি। আমরা বাংলা ভাষা শিখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় দেখে, এবং সেই বর্ণ পরিচয়ে ব দিয়ে আমরা বাঘ পড়তে শিখেছি, ব দিয়ে বাঘ হয়। কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ব দিয়ে অন্য কোনো শব্দ বেশি পছন্দ করেন। এটা আমাদের পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের লজ্জা, আমাদের নাক কাটা যাচ্ছে, আমাদের মাথা নত হচ্ছে, সমগ্র দেশের কাছে আমাদের মাথা নত হচ্ছে। মন্তব্য কোথায়? আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে যাব, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বর্ণ পরিচয় দিয়ে আমাদেরকে বাংলা ভাষায় হাতে করি করিয়েছেন, এবং সেই বর্ণ পরিচয়ে যেভাবে করে অপমান হয়েছে এবং যেভাবে করে পশ্চিমবঙ্গের আমাদের 10 কোটি মানুষের অপমান, বাংলা ভাষার অপমান, আমরা প্রার্থনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু সুমতি দিন এবং তিনি আগামী দিনে যাতে এসব কুশব্দ প্রয়োগ করে আমাদের বাংলার কথা না করে। যে কথা বলছিলাম পাপিয়া চাইতে এসেছি, গেট তো বন্ধ করে দিয়েছে, আমরা আসছি বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন গেট বন্ধ করে দিয়েছে, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি যেভাবে অপমান করলেন, তার বর্ণ পরিচয়কে তিনি যেভাবে অপমান করলেন, এবং বাংলা ভাষা এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে তিনি যেভাবে অপমান করলেন, এ ক্ষমার অযোগ্য। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে
তার হয়ে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে, বাংলা ভাষী হিসাবে আজকে আমরা ক্ষমা প্রার্থনা করছি। আপনি ক্ষমা করে দেবেন যে আপনি ব দিয়ে বাঘ শিখিয়েছিলেন, ব দিয়ে বালক শিখিয়েছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ব দিয়ে অন্য কোনো শব্দ বেশি প্রয়োগ করেন এবং ব দিয়ে এমন শব্দ প্রয়োগ করেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী, আমাদের দেশের 140 কোটি দেশবাসী তিনি প্রতিনিধিত্ব করছেন, তাকে যেভাবে করে এই কুশব্দ প্রয়োগ করলেন, বাংলা ভাষা প্রয়োগ করলেন, এটা খুব দুর্ভাগ্য। এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে, বাংলা ভাষী হিসাবে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে ক্ষমা প্রার্থী আছি। বন্ধ কেন রাজ্যের আমরা আসছি তাই পুলিশ প্রশাসন, যে পুলিশ প্রশাসন ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় 5 মিনিটও সরকার রাখতে পারবেন না এবং আমাদেরকে এই পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিয়ে আমাদেরকে শুধু ভুয়ো কেস আর ফলস কেস দিয়ে 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 আমাদেরকে, আমাদের পুরো বিজেপিকে কীভাবে আটকানো যায় চেষ্টা করে। তা দিয়ে কি হয়েছে, তিনি একদিকে পুলিশ প্রশাসনকে প্রয়োগ করেন আমাদের আটকানোর জন্য, কিন্তু নিজের মুখটাকে আটকাতে পারেন না। তিনি এমন মুখ থেকে এমন এমন শব্দ প্রয়োগ করেন এবং লাইভ টেলিভিশনে পাবলিক প্রোগ্রামের মধ্যে এমন শব্দ প্রয়োগ করেন যে শব্দ আমরা মুখে আনতে পর্যন্ত পারি না। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আগামী 7 দিন ধরে আমাদের বাংলার সকল মনীষীদের কাছে আমরা পৌঁছবো এবং সেখানে গিয়ে আমরা বাংলা ভাষাভাষীর যারা মানুষ আছি এবং যারা পশ্চিমবঙ্গ নিবাসী আছি তারা প্রত্যেকে মিলে আমরা ক্ষমা প্রার্থনা করব। মমতা বন্দ্যোপাধ্যায় তো আর ক্ষমা প্রার্থনা করবেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা প্রার্থনা না করলেও তিনি আমাদের 10 কোটি পশ্চিমবঙ্গবাসীর আজকে মাথা নত করেছেন। তাই সেই 10 কোটি পশ্চিমবঙ্গবাসী হয়ে, একজন পশ্চিমবঙ্গ নিবাসী হয়ে, একজন বাংলা ভাষী হিসাবে আমরা তার কাছে, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ, রবীন্দ্রনাথ ঠাকুর সহ, কাজী নজরুল ইসলাম সহ সকল বাংলা ভাষার যারা মনীষী আছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা চাইব। পশ্চিমবঙ্গের সকল জেলাতে এই কর্মসূচি হবে এবং প্রত্যেক স্থানে মনীষীদের যেখানে বেদি আছে বা মনীষীদের মূর্তি আছে, যেখানে স্বামী বিবেকানন্দ আছেন, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছেন, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছেন, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছেন, সেখানে আমরা পৌঁছাবো এবং আমরা বাংলা ভাষী হিসাবে এবং পশ্চিমবঙ্গ নিবাসী হিসাবে আমরা ক্ষমা প্রার্থনা চাইব।